নমস্কার বন্ধুরা, কুক উইথ সোমনাথ অ্যান্ড রিনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা বানাবো চিলি চিকেন। চিলি চিকেন বানানোর জন্য আমরা 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি লেগ থেকে। প্রথমে আমরা 2 চা চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ ডার্ক সয়া সস, 2 চা চামচ হোয়াইট ভিনেগার, 1 চিমটি বেকিং সোডা, 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ অ্যারোমেট পাউডার। আমরা ডিমের সাদা অংশটা এর মধ্যে ইউজ করব। 1 চা চামচ লবণ, 1 চা চামচ তিলের তেল, 2 টেবিল চামচ কর্নস্টার্চ, 1 টেবিল চামচ ময়দা। ভালোভাবে ম্যারিনেট হওয়ার জন্য আমরা আধ ঘন্টার থেকে 1 ঘন্টা কভার করে রেখে দেব। এই সময় আমরা চিকেনের স্টকটাকে তৈরি করে নেব। বন্ধুরা, এবার আমরা বেল পেপার, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ পাতা, 8টা কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে আমরা বেল পেপারগুলোকে কেটে নিচ্ছি। আমরা এক্ষেত্রে বেল পেপারে একটা স্লাইস ব্যবহার করলাম, কম বেশি আপনারা আপনাদের মতন করে নেবেন। বেল পেপারকে ট্রায়াঙ্গেল শেপে কাটছি। এই ক্ষেত্রে রেড অ্যান্ড ইয়েলো বেল পেপার কম্পালসারি না, আমি সুন্দর লাগবে বলে আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আমরা এবার পেঁয়াজ পাতা, পেঁয়াজ ও লঙ্কাকে কেটে নেব। আদা রসুন কাঁচা লঙ্কাকে সিডলেস করে চপ করে রাখবো। এই সময় আমরা ম্যারিনেটেড চিকেনগুলোকে ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেলে আমরা তার মধ্যে একে একে চিকেনগুলোকে ঢেলে দিচ্ছি। আমরা এটাকে ব্যাচ ওয়াইজ ভাজবো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখার চেষ্টা করবেন। হাই ফ্লেম রাখলে চিকেন বাইরের থেকে লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। আমাদের চিকেন ফ্রাই হয়ে গেছে, আমরা এবার তুলে নিচ্ছি। আমাদের সমস্ত চিকেন আমরা ফ্রাই করে নিয়েছি। চলুন আমরা এবার চিলি চিকেনের জন্য সসটাকে রেডি করে নিই। প্রথমে আমরা 2 টেবিল চামচ লাল লঙ্কার সস দেব, 2 টেবিল চামচ আমরা সবুজ লঙ্কার সস দেব, 8 টেবিল চামচ আমরা টমেটো কেচাপ দেব, 2 টেবিল চামচ আমরা ডার্ক সয়া সস দেব, 1 টেবিল চামচ আমরা হোয়াইট ভিনেগার দেব, 1 টেবিল চামচ আমরা শেজওয়ান সস দেব, 1 টেবিল চামচ আমরা সাদা গোলমরিচ দেব, 1 টেবিল চামচ আমরা অ্যারোমেট পাউডার দেব। এবার আমরা এটাকে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, এবার আমরা রান্নার অন্তিম পর্যায়ে এসে গেছি। 5 টেবিল চামচ সাদা তেল দিয়ে গরম হয়ে উঠলে স্লাইস করে রাখা শুকনো লঙ্কাকে দিলাম। আমরা কুচিয়ে রাখা আদা রসুন লঙ্কাকে অ্যাড করে দেব। আমরা ততক্ষণই তেলের মধ্যে নাড়াবো যতক্ষণ এর কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আমরা 15 সেকেন্ডের মতন একটু সতে করে নেব। কেটে রাখা পেঁয়াজ আর বেল পেপারগুলোকে দিয়ে দেব। 15 সেকেন্ডের মতন আমরা এটাকে একটু সতে করে নেব। কেটে রাখা পেঁয়াজ পাতাকে আমরা দিয়ে দিলাম, আর ফ্রাই করে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে আমরা একটু নাড়াচাড়া করব। এটা 15 সেকেন্ডের মধ্যে একটু নাড়াচাড়া করলেই হবে। এই সময় আমরা
করে রাখা আমাদের সসের মিক্সচারটা দিয়ে দিলাম। এবার আমরা ভালোভাবে চিকেন, ভেজিটেবল আর সসকে ভালোভাবে মিক্স করে নেব। 15 সেকেন্ডের মতন আমরা এটাকে নাড়াচাড়া করব। ছেঁকে রাখা চিকেন স্টককে দিলাম। আপনারা এই চিকেন স্টককে আপনাদের হিসাব অনুযায়ী দেবেন। যদি ড্রাই খান তাহলে কম স্টক দেবেন, আর যদি একটু গ্রেভি চিলি চিকেন বানান তাহলে একটু বেশি স্টক এর মধ্যে দেবেন। মিনিট খানেক একটু ফুটিয়ে নিলাম। আমরা নুনটা একটু চেক করে নিচ্ছি। এক্ষেত্রে আমাদের নুনের পরিমাপ ঠিকই আছে। আমরা একটু চিনি অ্যাড করলাম, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন বা স্কিপ করে যেতে পারেন। এবার আমরা 1 টেবিল চামচ কর্নস্টার্চকে জলে গুলে নিয়ে সেইটা এর মধ্যে ঢেলে দিলাম। আমরা এবার চপ করে রাখা পেঁয়াজ পাতাকে দিলাম। আমাদের চিলি চিকেন রেডি হয়ে গেছে। আমরা এবার ডিশিং করে দেব। বন্ধুরা, আপনাদের এই রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টস করতে ভুলবেন না। আরও অনেক ইন্টারেস্টিং রান্না বা রেসিপি জানার জন্য চোখ রাখবেন আমাদের চ্যানেলে কুক উইথ সোমনাথ অ্যান্ড রিনা।